৩৬ জুলাই উদযাপন ও জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে মানিক মিয়া এভিনিউয়ে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, প্রস্তুতি কতদূর এগিয়েছে আর সার্বিক আয়োজন সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। আমরা দেখছি যে ইভেন্ট ম্যানেজমেন্টে যারা কর্মচারীরা আছে তারা কিন্তু সকাল থেকে এখানে কাজ করছেন এবং তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু মোটামুটি এগিয়ে চলছে, যেহেতু এখনও 10-12 ঘন্টা সময় হাতে রয়েছে, ফলে এর মধ্যেই তারা শেষ করবার আপ্রাণ চেষ্টা করছেন আমরা এই মুহূর্তে দেখছি। এবং ইভেন্ট ম্যানেজমেন্টের বড় ধরনের যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছেন, যেহেতু এখানে আগামীকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরাসরি উপস্থিত থেকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন। একই সাথে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা থাকবেন, ফলে এখানে বড় একটি গ্যাদারিং হবে। সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ব্যাপক তৎপরতা দেখাচ্ছেন এবং সেখানে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা রাখছেন। আমরা দেখতে পাচ্ছি সাদা পোশাকের গোয়েন্দা কর্মকর্তারাও কিন্তু আশেপাশে ভিড় করছেন। একই সাথে টহল আমরা দেখছি যে পুলিশ যারা রয়েছে এবং র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে টহল দিচ্ছে। একই সাথে মানিক মিয়া এভিনিউয়ের যে একটা অংশ ইতিমধ্যে বন্ধ করে বাকি অংশটাতে তারা প্রস্তুতি শুরু করেছেন এবং অপর যে অংশটি সেটিতে কিন্তু দুভাগ করে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রেখেছেন। তবে আগামীকালকে হয়তো সকাল থেকেই পুরো রাস্তাটি বন্ধ করে দেওয়া হতে পারে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের সামনের যে অংশটি রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেখানে কিভাবে গাড়ি পার্কিং করা হবে, মেহমান যারা আসবে তাদেরকে কিভাবে রিসিভ করা হবে, সেসব বিষয়গুলো কিন্তু এখানে তারা ম্যানেজমেন্ট করছেন এবং সেখানে পুরো বিষয়টা কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে। এবং সংসদ ভবনের যে ভিতরের অংশটুকু, বাহিরের অংশ আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড সিস্টেম, লাইটিং এবং অন্যান্য যেসব ডেকোরেশনের কাজগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তারা কিন্তু করছে। একই সাথে সেখানে ক্যাবেল টানার কাজ সহ ইন্টারনেট এবং অন্যান্য আনুষঙ্গিক যেসব কাজগুলো রয়েছে এবং পানির লাইন এবং জরুরি প্রয়োজনে টয়লেটের যে ব্যবস্থা সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে সাধারণ মানুষ আসলে কতটুকু আসতে পারবে, চেয়ার ডিজাইন এবং প্রত্যেকটা জায়গাকে ভাগ করে দেওয়ার যে বিষয়গুলো সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগামীকালকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বৎসপূর্তি হচ্ছে, সেখানে শেখ হাসিনার যে 17 বছরের দুঃশাসন সেগুলোকে আসলে ব্যানার ফেস্টুনের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কালারফুল বিভিন্ন ব্যানার সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। একই সাথে সার্বিক প্রস্তুতি কিন্তু এখানে চলছে এবং আগামীকালকে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র সেটি ঘোষণা হওয়ার কথা রয়েছে, যেটির দাবি করে আসছিল ছাত্র জনতা এবং তারা যেটি দাবি জানিয়ে আসছিল যে জুলাই ঘোষণাপত্র যে সরকার বারবার সময় দিয়ে আসছিল এবং তারা কিন্তু যে বর্ষপূর্তির দিনে এই জুলাই ঘোষণাপত্রটিকে দিচ্ছে সেটিকেই কিন্তু সাধারণ মানুষ অনেকটা স্বাভাবিকভাবে নিচ্ছেন এবং তারা পজিটিভলি নিচ্ছেন যে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে জুলাই যে অভ্যুত্থান হয়েছে সেটিকে একটি আইনি ভিত্তি দিবে এবং সাধারণ যারা অভ্যুত্থানকারী তাদেরকে আইনি সুরক্ষার ব্যবস্থা করা হবে এবং সেটিকে সংবিধানে অন্তর্ভুক্তের মাধ্যমে এটিকে একটি স্থায়ী এবং বাংলাদেশের রাষ্ট্রের সাথে একটি সম্পূর্ণ স্থায়ী পদ্ধতি এবং স্থায়ী একটি কাঠামো হিসেবে দাঁড়িয়ে যাবে, এমনটাই কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু প্রত্যাশা করছেন। এবং দেখতে পাচ্ছি যে সাধারণ দর্শনার্থী তারা কিন্তু আজকে বিভিন্নভাবে এখানে ঘুরে যাচ্ছেন এবং তারা কিন্তু দেখছেন। একই সাথে নিরাপত্তা বাহিনী কিন্তু পুরো জায়গাটিকে তাদের নিরাপত্তার বলয়ের মধ্যে রেখেছে এবং কোনো ধরনের যে বিশৃঙ্খলা তৈরি নয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জেসিকা।